হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই তো আজকে ছোট একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে বড় চিংড়ি মাছ দিয়ে হচ্ছে যে ফুলকপির তরকারি আর কি। সাদামাটা তরকারি কিন্তু একদম অতুলনীয়, ভাতের সঙ্গে জাস্ট জমে যায়। যাই হোক, এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর জিরা বাটা আছে, আমি একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 চা চামচ, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া আর লবণ। সব কিছু দিয়ে আমি একটা বাটিতে রেখে দিলাম মশলা নিয়ে। আর এই তো লবণ হলুদের গুঁড়া দিয়ে আমি চিংড়ি মাছটা একটু ভেজে নেব। খুব বেশি না, হালকা, জাস্ট লাল হওয়া পর্যন্ত। তো যাই হোক, এর পাশে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সরষের তেল দিয়ে রান্না করছি। আর এই তো আমি চিংড়িগুলো দিয়ে দিলাম। চিংড়িগুলো দিয়ে আমি একটু ভেজে নেব হালকাভাবে। তো যাক, আমি একসাথে সবগুলো দিয়ে দিলাম, যেহেতু নাহলে সময় লাগবে, আর চিংড়ি মাছ তো ভেঙে যায় না। তো যাই হোক, মাছগুলো আমার এই যে উল্টাপাল্টা করে দিলাম। আর তো ভাজা প্রায় শেষ। এখন আমি এই তো এখানে চিংড়ি মাছগুলো আমি এখন ভালো করে ভেজে নিচ্ছি, খুব ভাজবো না। এই তো ভাজা হয়ে গেছে, জাস্ট একটু লাল করার জন্য। তো ভেজে নিলাম, ভেজে নেওয়ার পর সবগুলো তুলে নিচ্ছি। আর এখানে 2-1টা দেখতে পাচ্ছেন ঠ্যাং আছে, মানে ওই আমরা ঠ্যাংই বলি চিংড়ি মাছের এগুলো। তো যাই হোক, ওগুলো আমার তোলা হয়ে গেছে। আর আমি এখানে তোলা শেষে আমি আর একটু তেল অ্যাড করলাম, সরিষার, যেহেতু তেল কমে গেছে। আর এখানে আমি একটু পেঁয়াজ তো বেটে দিচ্ছি 4টা। আর এখানে আমি একটা কাঁচা পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিচ্ছি। আর এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন এটা একটু লালচে হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি মশলা যেগুলো সব তুলে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দেব। তো আমার পেঁয়াজটা প্রায় ভাজাটা হয়ে এসেছে। এখন আমি আস্তে ভাবে মশলাটা অ্যাড করে দেব এর মধ্যে। তারপরে আস্তে ধীরে ওটা ভুনা করতে থাকবো। ভুনাটা বেশিক্ষণ করে করতে হবে, যতক্ষণ না মশলার গায়ের উপরে তেল উঠে আসছে আর কি। তো যাই হোক, এখানে আমি পেঁয়াজ লাল করে প্রায় ভাজা শেষ আমার এখানে। আর যাই হোক, আমার রান্না ভালো লাগলে অবশ্যই একটা করে কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি। আর যারা নতুন তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই এগিয়ে যেতে পারবো না, আপনারা ছাড়া কখনোই সম্ভব না আমার সাফল্য অর্জনে। যাই হোক, মশলাগুলো আমি দিয়ে দিলাম। এখন মশলাটা ভুনা করে নেব ভালোভাবে, যতক্ষণ না তেল উপরে উঠে আসছে। মশলা যত ভালো করে ভুনা করব, তরকারিটা তত মজা হয়। যারা পাকা রাঁধুনি তারাই ভালো বলতে পারবে, আমি তত পাকা রাঁধুনি, তারপর চেষ্টা করি। তো যাই হোক, এখন আমার মশলাটা প্রায় দেখেন আস্তে আস্তে তেল উপরে উঠে আসতে লেগেছে। আর কালারটা দারুণ এসছে। আর পেঁয়াজ সব কিছুই আজকে আমি বেটে নিয়েছি। আর টাটকা সব কিছু বেটে নিলেই হয় কি, তরকারিটার টেস্টটাও বেড়ে যায় দ্বিগুণ। আর এখানে আমি ছোট্ট একটা ফুলকপি 6-7 পিসের মতো করেছি, হয়তো আর একটু বেশি হতে পারে। তো আমি ফুলকপিগুলো দিয়ে ভুনা করে নিলাম। আর এখানে আমি গরম পানি অ্যাড করে দিলাম 3 বাটি, যেহেতু ছোটো বাটি। আর ফুলকপিটা সিদ্ধ হতে সময় লাগবে। আর এই তো ফুটে গেছে, এখন আমি চিংড়ি মাছটা অ্যাড করে দিচ্ছি। আর চিংড়ি মাছ দিলে একটা ফেনা ফেনা ভাব আসে, জানেন আপনারা সবাই। আর তো যাই হোক, ঢাকনা দিয়ে আমি দেখেন কড়াইটা পুরোটা নষ্ট হয়ে গেছে, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো যাই হোক, এই যে আমার রান্না প্রায় শেষ। আর এটা ঝোল হবে না, মাখা মাখা হবে। এই তো দারুণ সাজের ফুলকপি চিংড়ি মাছের তরকারি। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।